সঙ্গে মুলাকাতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন সূরা কাহফের শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাতের আশাবাদী, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে চাও পরকালে, তারা যেন দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, তারা যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যাতে কাউকে শরীক না করে। যারা আমার দেখতে চাও তারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী কইর, তারপর আমি আল্লাহ তাআলার ইবাদতে কাউকে শরীক কইর না। বের হাজিরি, এটা আপনার ইচ্ছা, এটা আপনার ইচ্ছা। আপনি যদি দুনিয়ার মধ্যে চান পরকালে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতেন, সাক্ষাৎ করতে পারবেন। অন্যথায় যদি না চান, আল্লাহ তাআলাই বলছেন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাতের আশাবাদী, যারা আমাকে দেখতে চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনও তাদের সঙ্গে সাক্ষাতের আশাবাদী, তাদেরকে আমি দেখতে চাই। অন্যথায় যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে চাও না, আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের আশাবাদী না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনও তাদের সঙ্গে সাক্ষাতের আশাবাদী না। আমিও তোমাদেরকে দেখতে চাই না, আমার দেখতে চাও আমিও তোমাদেরকে দেখতে চাই। অন্যথায় প্যারা হাজিরিন, হাসরের ময়দানের কার্যক্রম শেষ হয়ে যাবে। আপনি আমাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ভুল ক্ষমা করে যদি আল্লাহ তাআলা বেহেশতে দেন, বেহেশতবাসীরা বেহেশতের মধ্যে আনন্দের মধ্যে থাকবে। বেহেশতের মধ্যে আনন্দের কোনো শেষ নাই, সব কিছু বেহেশতের মধ্যে আপনি পাইবেন, কোনো কিছু কমতি নাই। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বেহেশতে দান করছেন, বেহেশতের সমস্ত সুখ পাইছেন, কিন্তু মনের ভিতর শান্তি নাই। কি যেন একটা কম রয়েছে, কি যেন একটা কম রয়েছে। কি কমটা রয়েছে? এটা হইল আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ। প্যারা হাজিরিন, এইভাবে মনের ভিতরে অনুভূতি কম নিয়ে বেহেশতের ভিতর বসবাস করতে আছেন। এক সময় দেখবেন পূর্ণিমার চাঁদের মতন আসমান থেকে একটা পর্দা উঠে গেছে, আসমান থেকে একটা পর্দা উঠে গেছে পূর্ণিমার চাঁদের মতন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার সামনে বেহেশতে বাসীর সামনে বাহির হইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতে বাসীর সামনে বাহির হয়ে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এইভাবে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপর অসংখ্য অগণিত রহমত বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। প্যারা হাজিরিন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতে বাসীরা সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বেহেশতে বাসীরা হা করে তাকিয়ে থাকবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় সাহাবাদেরকে নিয়ে আলোচনা করতে আসেন, রাত্রের বেলায় সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতে আসেন। এমন সময় দেখতেছেন পূর্ণিমার চাঁদ উঠেছেন। সাহাবীদেরকে আল্লাহ রাসূল বলতেছেন ও সাহাবায়ে কেরাম, তোমরা কি এই পূর্ণিমার চাঁদটাকে তোমরা দেখতে পাইতেছ না? সাহাবায়ে কেরাম বলতেছেন
যে ইয়া রাসূলুল্লাহ পূর্ণিমার চাঁদটাকে আমরা অবশ্যই অবশ্যই স্পষ্টভাবে দেখতে পাইতেছি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম, হাসরের ময়দানে বেহেশতে বাসীরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে এইভাবে স্পষ্টভাবে দেখতে পাবে। হাসরের ময়দানে বেহেশতে বাসীরা স্পষ্টভাবে আল্লাহ তাআলাকে সেইভাবে দেখতে পারবেন। পেয়ারা হাজির, এই বেহেশতে বাসীদের কোনো হোশ থাকবে না। বেহেশতে বাসীরা হা করে তাকিয়ে থাকবে। এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে, বেহেশতে বাসীর সামনে ওইভাবে পর্দাটা পড়ে যাবে। যখন পর্দাটা পড়ে যাবে, বেহেশতে বাসীর মন পূর্ণ হয়ে যাবে। পর্দা যখন পড়ে যাবে, কয়েক বছর পর্দা যখন পর্দা পড়ে যাবে, তখন বেহেশতে বাসীর মন পূর্ণ হয়ে যাবে যে আল্লাহ আমাদের সাথে দেখা দিলা, আবার লুকাইয়ে গেলাইগা। রব্বুল আলামিন আমাদের সামনে দেখা দিলা, আবার লুকাইয়ে গেলেন, পর্দার অন্তরালে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বেহেশতে বাসীরা তোমরা কয়েক বছর অতিক্রম করেছো, কয়েক বছর যাবত তোমরা আমাকে দেখেছো। তখন বেহেশতে বাসীরা বলবে, ও রব্বুল আলামিন, কয়েক বছর তো নয়, আমরা যেন আপনাকে একটু সময় দেখেছি। ও আল্লাহ, আমরা তো তোমার একটু সময় দেখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে না, একটু সময় না, কয়েক বছর তোমরা এবং আমার মধ্যে অতিক্রম হয়েছে, তোমরা হইতে পারো না।